নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর সঙ্গীত স্থাপনের সক্ষমতার দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। দ্বিতীয় স্কুলটির নাম হলো বিদ্যালয় গুচ্ছ, এগড়া দক্ষিণ চক্র এবং সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক প্রাথমিক বিদ্যালয় সিং 2। একের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও যে কোনো তিনটি, আমি চারটি লিখে দেখাবো। কয়ের প্রশ্নটি বলেছে কি বাঁদরকে তাড়া করেছে? খাদু ঢিল ছুঁড়ে বাঁদরকে তাড়া করেছে। কার প্রজাপতি হবার ইচ্ছা? ফুলের প্রজাপতি হবার ইচ্ছা। এগুলো তোমাদের সহজ পাঠ বইটিতে দেওয়া আছে। লোকা ধোবার বাড়ি কোথায়? ঘোড়া বাজারে। লোকা ধোবার বাড়ি গোড়া বাজারে। কে ভাত নিয়ে বসে আছে? সৌরি দিদি। সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। দুই প্রশ্নটি বলেছে কি কথাগুলি বেছে নিয়ে লেখো। কয়েক প্রশ্ন বলছে সাত সাগরের পাড়ে পলাশ বনে, অশোক বনে না পারিজাত বনে? পারিজাত বনে। পারিজাত বনে। আকাশে ভেসে জল দিতে আসে মেঘ, সূর্য না চাঁদ? মেঘ। আকাশ থেকে নেমে আসবো সিঁড়ি বেয়ে, বাতাস বেয়ে না গাছ বেয়ে? বাতাস বেয়ে। চুলে দেব কুচি গাঁদা ফুল, অশোক ফুল না গোলাপ ফুল? অশোক ফুল। অশোক ফুল। তিনের প্রশ্নটি বলেছে এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করো, যে কোনো দুটি তিনটি লিখে রাখাবো। বসে আছে ভাত নিয়ে সৌরি দিদি, এটা সাজিয়ে লিখলে হবে সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। নৈনিতালে মৈনী মাসি মাসে বৈশাখ ছিল, এটা কি হবে? বৈশাখ মাসে মৈনী মাসি নৈনিতালে ছিল। পেতাম হতো যদি বড় ভালো উড়িতে। উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। চারের প্রশ্নটি বলেছে ছড়া পড়ে বুঝে নাম লেখো। খাল বিলে দাঁড়িয়ে সদা এক পায়ে, মাছ ধরি এক মনে কাদা নীল গায়ে। আমি কে হবে? খাল বিলে দাঁড়িয়ে সদা এক পায়ে, মাছ ধরি এক মনে কাদা নীল গায়ে। কে হবে? বক। লোকে বলে আমাকে ঝাড়ুদার পাখি, সে কি বলে ফেলো আমার নাম কি? আমি কে হবে? লোকে কাকে ঝাড়ুদার পাখি বলে? কাককে। পাঁচের প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। আমি জাতীয় পশু, জাতীয় পশু কে? বাঘ। আমি জাতীয় পাখি কি? ময়ূর। ছয়ের প্রশ্নটি বলেছে রংধনু সাতটি রং কি কি বেছে লেখো। দেখো এখানে দেওয়া আছে, আমরা জানি বেনি আসহ কলা, তাহলে বে মানে কি? বেগুনি। নি মানে কি? নীল। বেনি আ মানে কি? আকাশী। স মানে সবুজ। হ মানে কি? হলুদ। স হ ক মানে কমলা। আর লা মানে লাল।
তোমরা এটা মনে রাখবে, বেনিয়া সহ কলা, এটা তোমরা মনে রাখবে, তাহলে তোমরা রামধনু 7টি রং পেয়ে যাবে। 7 প্রশ্নটি বলেছে ছবি দেখে শূন্যস্থানে একটি করে বর্ণ মানে লেটার বসিয়ে শব্দ গঠন করো। আমরা এটা সূর্যমুখী ফুলের ছবি দেখতে পাচ্ছি, তাহলে সূর্যমুখী ফুল ইংরেজি কি? সানফ্লাওয়ার, SUNFLOWER, সানফ্লাওয়ার। এটা আমরা আংটির ছবি দেখতে পাচ্ছি, আংটি ইংরেজি কি? রিং, RING। 8 প্রশ্নটি বলেছে বাংলা শব্দার্থ লেখো। ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে কি? আম। লোটাস, লোটাস মানে পদ্ম ফুল। গোট, গোট মানে ছাগল। আর ফিশ, ফিশ মানে মাছ। 9 প্রশ্নটি বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো, যে কোনো 4টি। আমি প্রত্যেকটি লিখে দেখাবো। দেখো, এটার সাথে লিখলে কি হবে? অ্যাপল, APPL। এটার সাথে লিখলে হবে ফ্রক, FROCK। এর সাথে লিখলে হবে ক্লক, CLOCK। এটার সাথে লিখলে হবে শিপ, SHEEP। এটার সাথে লিখলে হবে চেয়ার, CHAIR। 10 প্রশ্নটি বলেছে লেটস সি অ্যান্ড সার্কেল দ্য রাইট ওয়ার্ড। দেখো, এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? একটি বইয়ের ছবি দেখতে পাচ্ছি। বই ইংরেজি কি আমরা জানি? বুক। দেখো এখানে কি কি লেখা আছে? বিগ, বুক না হুক? বুক। তারপরে এটা আমরা শিকড়ের ছবি দেখতে পাচ্ছি, মানে মূল। রুট, র্যাট না ফুল? রুট। এটা আমরা চামচের ছবি দেখতে পাচ্ছি, ব্যাট, রুট, স্পুন, স্পুন মানে চামচ। এটা আমরা কি চাঁদের ছবি দেখতে পাচ্ছি, চাঁদ ইংরেজি কি? মুন। তাহলে সান, মুন না ফুড? মুন। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যায়। 11 প্রশ্নটি বলেছে মেক ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য অ্যালফাবেট ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে আছে COATE, এগুলো দিয়ে তোমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। PEAS, পিন মানে কি? মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটা বলতে পারো। BOAT, বোট মানে নৌকা। PEAK, পিক মানে হচ্ছে শিকড় বা চূড়া। COAT, কোট মানে হচ্ছে কোট। 12 প্রশ্নটি বলেছে ম্যাচ কলামে উইথ কলামে। ফ্রাইডে মানে কি? শুক্রবার। সানডে মানে রবিবার। থার্সডে মানে বৃহস্পতিবার। আর মানডে মানে সোমবার। এইভাবে মেলাতে হবে। তারপরে 13 প্রশ্নটি বলেছে ফাঁকা ঘরের সঠিক উত্তর বসাও। দেখো, P-RS, পি এর বর্ণ কি হয়? কিউ, PQRS। UVWX, 52, 53, 54, 55। EFGH। 14 প্রশ্নটি বলেছে কোনটি ছোট কোনটি বড়? ঘরগুলিতে বড় বা ছোট চিহ্ন বসাও। তাহলে 91 আর 81, 91টা বড় তাই 91 দিকে হামক হয়ে যাবে। 79 আর 83, 83টা বড় তাই দিকে হামক হয়ে যাবে। 87 আর 69, 87টা বড় তাই 87 দিকে হামক হয়ে যাবে। 98 আর 82, 98টা বড় তাই 98 দিকে হামক হয়ে যাবে। 15 প্রশ্নটি বলেছে আগে পরে মাঝের সংখ্যা লেখো। 29, 29 আগে কি? 28, 28 তারপর 29। 20, 20 পর 21। 27, 28, 29। 88 তার আগে 87 তারপর 88। 68, 69, 70। 55 তারপর 56। 16টা বলেছে সংখ্যায় লেখো। 50, 5 0, 50। 68, 6 10, 8 68। 96, 9 10, 6 96। 17 প্রশ্নটি বলেছে যে কোনো দুটি সংখ্যা নিয়ে যোগ করলে 6 হয়, নিচে লেখো। 4 আর 2 যোগ করলে 6 হয়। 5 আর 1 যোগ করলে 6 হয়। আর 6 আর 0 যোগ করলে 6 হয়। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যায়। 18টা বলেছে ছবিতে কটি ত্রিভুজ আঁকা আছে ফাঁকা ঘরে লেখো। কটি আছে? 1 2 3 4 5 6টি। 1 2 3 4 5 6টি। 1 2 3 4 5টি। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।